খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো আজকে চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করি ভালো লাগবে, তাই সবাই পুরো ভিডিওটা দেখবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে কিছুটা মাংস নিয়ে নিয়েছি। আসলে আগে থেকেই মাংস এগুলো কাটা ছিল, আর আগে যদি জানতাম তাহলে আমি একটু বড় বড় সাইজ করে কেটে রাখতাম। তো যাই হোক, এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, আর তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি জিরার গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি সস, আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার আর লবণ। তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর তারপরে ভালোভাবে মাখিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে আরও বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। তারপরে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি কিছুটা। এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার আর লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে এক পিস মুরগির লেয়ার নিয়ে এইভাবে উপরে ময়দা দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ময়দাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যায়, লেগে থাকে। তারপর এটাকে একটু তুলে এভাবে ঝেড়ে একটা নর্মাল পানির মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর 1 মিনিটের মতো রাখতে হবে। তারপরে আমি সেম প্রসেসে আরেকটা চিকেনের পিস নিয়ে সেম প্রসেসভাবে করছি। তারপরে এভাবে করেই নর্মাল পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এক মিনিট হয়ে গেলে তারপরে এক পিস করে উঠিয়ে আমি ময়দার ভিতরে এটাকে নিয়ে আবারও সেম প্রসেসভাবে এটাকে ভালোভাবে ময়দা দিয়ে চেপে চেপে তৈরি করে নেব। আপনারা যদি আরও ভারী করতে চান তাহলে 3 থেকে 4 বার এই সেম প্রসেসভাবে করতে পারেন। আমি বেশি ভারী করব না, এর জন্য আমি 2টো করে স্টেপ এরকমভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এরকমভাবে ঝুলে গিয়েছে। আর এখন আমি এটাকে ভাজাও শুরু করে দিয়েছি। দুপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভিতরে চিকেনটা সিদ্ধ হয়। তো আমি এই চিকেনগুলোকে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি অল্প আঁচে। চুলার আঁচটা একটু লো করে রাখতে হবে, নয় হাই হিটে দিলে